বন্ধুরা, আমরা যে জিকে মক টেস্টের সিরিজ শুরু করেছি সেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট, ইতিহাস থেকে শুরু করে স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তাহলে চলো শুরু করে দেবো। প্রথম যে প্রশ্ন, বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, গোপাল, দেবপাল না মহিপাল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, গোপাল। গোপাল কিন্তু নির্বাচিত রাজা ছিলেন এবং পাল বংশের প্রথম প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। নেক্সট আমরা দেখব যে 2 নম্বর, ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোন সালে হয়েছিল? 1857, 1942, 1885 না 1905? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ 1857। দেখো, আমরা জানি 1857 সালে যে বিদ্রোহ সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলতে পারি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, ঠিক আছে তো? কিন্তু এই বিদ্রোহটাকেই কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় এবং এটা বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট আমরা দেখব চাণক্য নামে পরিচিত কে? কালিদাস, বাণভট্ট, কৌটিল্য না চন্দ্রগুপ্ত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কৌটিল্যেরই আর একটা নাম চাণক্য এবং আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, যিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমরা দেখব 4 নম্বর কী বলছে, মোহাম্মদ ঘুরির দ্বারা প্রেরিত সেনাপতি কে ছিলেন যিনি প্রথম দিল্লিতে কী করেছিলেন? মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম কি? 4টে অপশন দেওয়া হয়েছে, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি না বলবন? উত্তর হবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। তিনি কিন্তু দিল্লিতে সুলতানি যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আমরা দেখব 5 নম্বর, দাদাভাই নওরোজি কাকে ভারতের ঋষি বলেছেন? তো রাজা রামমোহন রায়, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর না মহাত্মা গান্ধী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, মহাত্মা গান্ধীকে কিন্তু দাদাভাই নওরোজি ভারতের ঋষি বলে আখ্যায়িত করেছেন। আর দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কিন্তু বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব, এবার আসছে ভূগোলের প্রশ্ন। ঠিক আছে তো, কী বলছে, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটা? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান না উত্তরপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রাজস্থান। রাজস্থান কিন্তু সবথেকে বৃহত্তম যে রাজ্য, যদি বলে সেকেন্ড বৃহত্তম কে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, নেক্সট দেখব 7 নম্বর প্রশ্ন, এটা বহু পরীক্ষা আসে, যে চিল্কা লেক কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু না কেরালা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, উড়িষ্যায় কিন্তু এই চিল্কা লেক অবস্থিত। নেক্সট 8 নম্বর, কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? খুবই রিপিটেড প্রশ্ন এটা, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী না কাবেরী? উত্তর কী হবে? উত্তর হবে কাবেরী। তো কাবেরীকে খুব পবিত্র নদী দক্ষিণ ভারতে মনে করা হয় এবং এটা গঙ্গা নদীর সঙ্গে তুলনা করে একে দক্ষিণের গঙ্গা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কারাকোরাম পাস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড না সিকিম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, জম্মু কাশ্মীরে অবস্থিত কারাকোরাম পাস। ঠিক আছে, নেক্সট 10 নম্বর, ভারত মহাসাগরে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন আইল্যান্ড, নীলগিরি, লাক্ষাদ্বীপ না মাউন্ট হ্যারিয়েট? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ব্যারেন আইল্যান্ড। এটি কিন্তু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে রয়েছে এবং এটা একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। আচ্ছা, প্রশ্নটা এইভাবে আসে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? ঠিক আছে, পরবর্তী আমরা দেখব স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন। দেখো, প্রথম বলছে যে প্রথম পোষ্য পশু কি মানুষের দ্বারা? প্রথম পোষ্য পশু সিংহ, হাতি, কুকুর না গরু? উত্তর হবে অপশন সি, কুকুর। নেক্সট, ভারতের সংবিধান রচনার সময় কতজন সদস্য ছিল? 308, 89, 389, 400 না 296? উত্তর হবে অপশন বি, 389 জন সদস্য ছিল। নেক্সট বলছে ইউনেস্কো ঘোষিত 41তম ভারতের বিশ্ব ঐতিহ্য স্থান কোনটি? অজন্তা গুহা, শান্তিনিকেতন, এলোরা গুহা না হাম্পি? উত্তর হবে অপশন বি, শান্তিনিকেতন। শান্তিনিকেতন 41তম কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা কোথায় আছে? এটা বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, যে ভারতীয় রেল কত সালে জাতীয়করণ হয়েছে? 1947, 50, 51 না 55? উত্তর হবে অপশন সি, 1951 সালে। তো 51 সালে কিন্তু যে কী হয়েছিল, জাতীয়করণ হয়েছিল ভারতীয় রেল। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন দেখব, রাজ্যসভায় সদস্যদের মেয়াদকাল কত? 5, 6, 7 না 4? উত্তর হবে অপশন বি, 6। রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট সভা, এটা ভেঙে দেওয়া যায় না, তো এর যে মেয়াদকাল হচ্ছে 6 বছর। নেক্সট আমরা সায়েন্স থেকে প্রশ্ন দেখব, কি বলছে যে পানিতে
মানে জলে দ্রবীভূত হওয়া সবচেয়ে হালকা গ্যাস কোনটি? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবথেকে কি হালকা গ্যাস যেটা জলে দ্রবীভূত হয়। নেক্সট আমরা দেখব 17 নম্বর, চোখের রং নির্ধারণ করে কোনটি? কর্নিয়া, আইরিস, রেটিনা, লেন্স? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, আইরিস। তো আইরিসে মেলানিন নামক থেকে এটা কিন্তু চোখের যে রং, চোখের অনেকের রং দেখবে কালো বা অনেকের যে চোখের যে রং একটু হালকা ঘোলাটে বিভিন্ন রকম হয়, তো এটা আইরিসে নির্ধারণ করে। নেক্সট আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? ফোর্বস, গ্যানিমিড, ইউরোপা না টাইটান? উত্তর হবে অপশন বি, গ্যানিমিড হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে কম্পিউটারের সিপিইউতে কোন অংশ গণনার কাজ করে? র্যাম, এএলইউ, রম না ইউএসবি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, এএলইউ। এএলইউ এটি যে সিপিইউ আমরা কম্পিউটারে জানি এটা গণনার কাজ করে। এএলইউ পুরো কথা কি? সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক বুঝতে পারছো, গণনা কাজ করছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে অস্থি এবং দাঁতের গঠন মূলত কোন উপাদানে গঠিত হয়? ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন না ম্যাগনেসিয়াম? উত্তর হবে অপশন এ, ক্যালসিয়াম। নেক্সট আমরা দেখে নেব সাম্প্রতিক ঘটনাবলী থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো 21 নম্বর প্রশ্ন, যে 2025 সাল অনুযায়ী ভারতের নতুন রাষ্ট্রপতি কে হয়েছে? তো দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দ, জগদীপ ধনখড় না অমিত শাহ? উত্তর হবে অপশন এ, দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু ভারতের বর্তমান রাষ্ট্রপতি। নেক্সট আমরা দেখব যে 2024 সালে টি20 যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা না ইংল্যান্ড? উত্তর হবে অপশন সি, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় এটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, অগ্নি প্রাইম মিসাইল এটা কোন সংস্থা তৈরি করে? তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে। তো WBSSCর যে গ্রুপ সি পরীক্ষায় কিন্তু এরকম টাইপের প্রশ্ন প্রচুর এসেছিলো। তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশেও এই টাইপের প্রশ্ন আসে। তো হ্যাল, ডিআরডিও, ইসরো না ভেল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ডিআরডিও। তো ডিআরডিও কিন্তু এই অগ্নি প্রাইম মিসাইল তৈরি করছে। নেক্সট, সম্প্রতি চালু হওয়া বিশ্বকর্মা স্কিম এটা কার উদ্দেশ্য? কৃষক, ক্ষুদ্র কারিগর না মহিলারা না সেনাবাহিনী? উত্তর হবে ক্ষুদ্র কারিগরের সঙ্গে কিন্তু বিশ্বকর্মা স্কিম জড়িত। নেক্সট, সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনীর নতুন চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন? জেনারেল উপেন্দ্র ত্রিবেদী, মনোজ পাণ্ডে, বিপিন রাওয়াত না রণবীর সিং? উত্তর হবে অপশন এ, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গ রিলেটেড জিকে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি, সুচিতা ভট্টাচার্য, ইন্দিরা গান্ধী না গায়ত্রী দেবী? উত্তর হবে অপশন এ, মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে, সেটা হচ্ছে পদ্মজা নাইডু। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু হচ্ছে প্রথম রাজ্যপাল পশ্চিমবঙ্গের। নেক্সট, সুন্দরবন কোথায় অবস্থিত? এটা একটু ঘুরিয়ে দিয়েছে এই কারণে যে অপশানগুলো দেখো, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড। তো উত্তর কী হবে? উত্তর হবে দক্ষিণবঙ্গ। ঠিক আছে। তো দক্ষিণবঙ্গের এক্স্যাক্ট লোকেশান এটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু এই সুন্দরবন এলাকাটা রয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী? বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে। বক, মাছরাঙা, ময়ূর না পেঁচা? উত্তর হবে অপশন বি, মাছরাঙা। নেক্সট, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত? কলকাতা, মেদিনীপুর, শিলিগুড়ি না মালদা? উত্তর হবে অপশন বি, মেদিনীপুর। তো মেদিনীপুরের মধ্যে এখানে কিন্তু ওয়েস্ট মিদনাপুরে কিন্তু এটা অবস্থিত, যেহেতু অপশানে আলাদাভাবে দেওয়া হয়নি তাই মেদিনীপুর অ্যান্সার নিল, কিন্তু ওয়েস্ট মিদনাপুরে বা পশ্চিম মেদিনীপুরে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে। নেক্সট আমরা দেখব হাওড়া ব্রিজ কোন নদীর ওপর তৈরি? গঙ্গা, দামোদর, কংসাবতী না তিস্তা? তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন। ঠিক আছে। তো অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশানে জানাও। ঠিক আছে। তো আর এখান থেকে কিন্তু এটা অপশন ওয়াইজ জানাবে। ঠিক আছে। তো অপশন ওয়াইজ জানাবে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু নাম অন্য। ঠিক আছে। তো এখানে যেহেতু অপশন ওয়াইজ আমাদের করতে হবে তার জন্য অপশন ওয়াইজ অ্যান্সারটা হবে, কিন্তু যদি আমরা করি আর কি এক্স্যাক্ট নাম যাই, এক্স্যাক্ট নামটা কিন্তু আলাদা। ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই হোমওয়ার্ক প্রশ্নটা আমাদের কমেন্ট সেকশানে জানাও। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। আমরা প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে আসছি যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে পুরো হুবহু।